চট্টগ্রামে বর্ষা মৌসুমে আবারও ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকার মতো মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। শুধু জুলাই মাসেই ডেঙ্গুতে আক্রান্ত ৩৮২ জন আর চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ শতাধিক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রামে ফের দেখা দিয়েছে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকার প্রাদুর্ভাব। চলতি জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৮২, যা এবছরের মধ্যে সর্বোচ্চ। আর চিকুনগুনিয়ায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮০৩ জন। হাসপাতালগুলোর বহির্বিভাগে রোগীদের অর্ধেকই আসছেন জ্বর, শরীর ব্যথা ও কাশির উপসর্গ নিয়ে। পরিস্থিতি বিবেচনায় অনেককেই ভর্তি করা হচ্ছে হাসপাতালে। গায়ে ব্যথা মানে এরকম যে হাঁটতে পারি না, সিঁড়ি দিয়ে দোতলা থেকে নিচে নামতে পারি নাই। বিভিন্ন পরীক্ষা করালাম, পরীক্ষা করার পর দেখা যাচ্ছে যে আমার ডেঙ্গু পজিটিভ আর কি। এরপর থেকে ট্রিটমেন্টটা চলতেছে। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগগুলো এখন শহর কেন্দ্রিক নেই, নতুন করে বেড়েছে মশার হটস্পটও। যে সমস্ত হটস্পটগুলোকে আমরা গত বছর আইডেন্টিফাই করেছি, সেই হটস্পটগুলো এখনও পারসিস্ট করতেছে, সেগুলোর প্রতি আমাদের নজর দিতে হবে। এবং এটা ডেঙ্গুটা এখন হটস্পটের বাইরে থেকে আমরা রোগীগুলো পাচ্ছি। আক্রান্ত বাড়লেও মৃত্যুহার কম, তাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। মানুষ অনেক সচেতন হয়েছে। যখনই শনাক্ত হয় মানুষের মধ্যে আমরা প্রচুর পানি পান করা, বিশ্রাম করা, এখন ডাক্তার শরণাপন্ন হওয়া, যখন ব্লাড প্রেশার কমে যাবে তখন হসপিটালে ভর্তি হয়ে ভলিউমটা এক্সপান্ড করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। গেল বছর চট্টগ্রাম নগরীতে ডেঙ্গুর 23টি হটস্পট চিহ্নিত হলেও নতুন করে এবার হয়নি জরিপ, ফলে পুরনো গবেষণায় চলছে মশক নিধন। এক্সট্রা জনবল এখানে ইনক্লুড করব, ওষুধের পরিমাণটা বাড়াবো, স্প্রের পরিমাণটা বাড়াবো, ফগিংয়ের পরিমাণটা বাড়াবো। এটা গতকাল আমাদের আরও এমফাসাইজের ব্যাপারে আরেকটা মিটিং হয়েছে। ইনশাল্লাহ ভেরি সুন এটা হয়তো আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। ডেঙ্গুতে চট্টগ্রামে এবার মারা গেছেন ৮ জন, এদের মধ্যে ৬ জনই মারা গেছেন জুলাই মাসে। তবে কোনো মৃত্যুর ঘটনা নেই চিকুনগুনিয়া আক্রান্তদের। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।